এদের বয়স কারো 23 বছরের ঊর্ধ্বে নয়। এই বয়সে তারা এক একজন দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য, কেউ বা ছিনতাইকারী দলের ভয়ঙ্কর সদস্য। আর এই বয়সেই খারাপ কাজের রেকর্ড সৃষ্টি করেছে তারা। ছিনতাই, ডাকাতি সহ তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। ডাকাতির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকা থেকে তাদের 6 জনকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2টি কিরিস, 2টি চাইনিজ কুড়াল, 8টি এটিএম কার্ড সহ অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক 6 জনই তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী বলে জানায় পুলিশ। বায়েজিদ থানাধীন কুলগাঁও কলিশা মাজার সংলগ্ন একটি বাড়ির দোতলা থেকে আমরা মোট 6 জন ডাকাতকে গ্রেফতার করেছি। আমাদের বায়েজিদ থানার একটি বিশেষ অভিযানিক টিম এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। এই ডাকাতদের হেফাজত থেকে আমরা একটি আগ্নেয়াস্ত্র, দেশীয় এলজি পাইপ গান, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্র, বিশেষ করে ড্রিল মেশিন, কাটার মেশিন, কিরিচ ইত্যাদি জব্দ করা হয়েছে। 28 জানুয়ারি মঙ্গলবার সিএমপি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব বিষয় নিশ্চিত করেন মহানগর পুলিশের ডিসি ক্রাইম রইসউদ্দিন। তিনি বলেন, কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদকেও গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে তার 6 সহযোগীকে ধরতে সক্ষম হয়েছি। তার কাছে প্রচুর অস্ত্র থাকার তথ্য পেয়েছি, সেগুলো উদ্ধার করা আমাদের প্রাথমিক টার্গেট। আসিফ নামক যে ডাকাত রয়েছে, এরা ছিল তাদের সরকার, তারা আমাদের উক্ত এলাকায় তার নেতৃত্বে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই আসিফ এবং অন্য যাদেরকে আমরা এখন পর্যন্ত গ্রেফতার করেছি, তারা মূলত ওই বায়েজিদ এলাকার ইতিপূর্বে আমাদের যে চিহ্নিত এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তারই সহযোগী। আমরা যাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করেছি তাদের ব্যাপারে আমাদের সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনায় আরো পুলিশের উপস্থিতি টের পেয়ে 3-4 জন পালিয়ে গিয়েছে। আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা যে 6 জনকে গ্রেফতার করেছি তাদের বিরুদ্ধে যে আইনগত কার্যক্রম, বিশেষ করে তাদেরকে আদালতে সোপর্দ করা এবং তাদের এই যে অনৈতিক কার্যক্রম, বেআইনি কার্যক্রম, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের সাথে তাদের জড়িত বা তাদের যে মূল হোতা, এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদের নিমিত্তে তাদেরকে যে রিমান্ডের আনয়নের প্রক্রিয়া সেটা চলমান রয়েছে। নগরীর বায়েজিদ এলাকা যেন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এমন কোনো দিন বাকি নেই সেখানে কোনো না কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা হানা দিলেও অপরাধের নাগাল টানা যাচ্ছে না। এক্ষেত্রে যৌথ অভিযানের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই এলাকায় অপরাধ নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি, আশা করি সফল হব। গত 23 তারিখে আমাদের প্রত্যেকটা থানা এলাকাতে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা যে এলাকাগুলোতে আমরা দেখছি যে বেশি অপরাধ প্রবণ, সেগুলোকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি এবং আমাদের পোশাকধারী পুলিশের সাথেও আমরা যাতে এই চোর বা ছিনতাইকারীকে ধরার জন্য আমরা কিন্তু কিছু সাদা পোশাকি পুলিশের আমরা কাভার সিস্টেমে আমরা এগুলোর অভিযান পরিচালনা করছি এবং আমাদের কিন্তু বড় ধরনের সফলতা রয়েছে। এখন পর্যন্ত আমরা গত 5 দিনে মোট 131 জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি এবং বিভিন্ন জুয়ার আসরেও আমাদের টিম অভিযান করেছে এবং 93 জন জুয়ারিকে এখন পর্যন্ত আমরা গ্রেফতার করেছি। এছাড়া মাদক উদ্ধারে আমাদের উল্লেখযোগ্য সফলতা রয়েছে। আমরা বেশ কিছু মাদক ব্যবসায়ীদেরকেও কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে এই বিশেষ অভিযান যদি চলমান থাকে তাহলে এই যে বিভিন্ন জায়গায় যে পট পরিবর্তনের পরিস্থিতিতে যে বিনোদনের অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ার যে প্রবণতা, সেটা অচিরেই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।